জানোয়ারেও তো খানা খায়, আমরাও তো ঘুমাই, পশুরাও ঘুমায়। আমাদেরও চিকিৎসা আছে, পশুরও চিকিৎসা আছে, কিন্তু তাদের সাথে আমাদের সকল বিষয় ভিন্ন হতে হবে। তবে আমরা কিছু জিনিস আমরা ভিন্নভাবে আনতে পারছি, আর কিছু জিনিস পশুদের প্রায় কাছাকাছি আমাদের মিলে যাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে, আমরা যেভাবে খানা খাই, এই খানা খাওয়াটা কিন্তু পশুর মতো হয়ে যাচ্ছে। পশু কিভাবে খানা খায়? পশু যেখানে খায়, পশুর খাদ্যটা পড়ে যায়, সেই খাদ্য পশু সেটা আর ওঠায় না। এবং পশু খাওয়ার জায়গায় জায়গায় খায়, তার নিচে কোনো দস্তরখান দেওয়া হয় না। এবং পশু দাঁড়ায় দাঁড়ায় খায়, এটা তার আদল, সেটা করবে, তার সকল বিষয় জায়েজ। কিন্তু আমরা যে মানুষ, এই মানুষ আমরা যেভাবে সেভাবে খাইতে পারি না। মানুষ তো খাবে, খাবার পূর্বে মানুষ হাত ভালোভাবে ধৌত করবে, খানার দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা দেখে প্রথমে মুসলমান মানুষগুলো খানা দেখে খানার দোয়া পড়বে। তারপর খানা যখন সামনে আসবে, দস্তরখান থাকবে, প্লেট থাকবে, খানা ডান দিক থেকে শুরু করবে এবং মুসলমান পড়বে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মুসলমান এই দোয়া পড়ে খানা শুরু করবে। প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমান দোয়া পড়বে। মাঝে মাঝেও খানার মাঝখানে দোয়া পড়তে হবে, মাঝে মাঝে খানার মাঝখানে দোয়া তিনি পড়তে চাইলে পড়তে পারবেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এইভাবে আপনি দোয়াগুলো আপনি পড়তে থাকেন, খানার মাঝখানে মাঝখানে দোয়া পড়তে থাকেন। এবং মুসলমান খানা খাবে, পানি যখন পান করবে তখন দুই হাতে মুসলমান পানি পান করবে। মুসলমানের খাবার যখন পড়ে যাবে, তখন মুসলমান এই খাবারটা আবার উঠাইয়া এই খানাটা তিনি খাবেন। আবার মুসলমান সুন্দর করে প্লেটটা পরিষ্কার করে খাবে। আজ আমরা তো প্লেট পরিষ্কার করে আমরা অনেকে খাই না, কারণ আমরা মনে করি এটা আমার প্র্যাকটিস নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমার ভদ্রলোকই নষ্ট হয়ে যাচ্ছে। এটা মোটেও নয়। আপনার ভদ্রলোকে তো সেটাই রসুলের যে সুন্নত, যেভাবে খাবার আদব শিক্ষা দিয়েছেন, এভাবে খাওয়াই হচ্ছে সর্বোচ্চ ভদ্রতা। এর বাইরে অন্যগুলো ভদ্রতা নয়, সেটা ভদ্রতা হতে পারে না। এটা আপনি আমি বানিয়ে নিয়েছি। সেই জন্য আমাদের খাবারটা থাকবে পুরাপুরি মানুষ, আমরা মানুষ খেয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি খানা খেতেন, তার প্লেটটা দোয়া ব্যতীত 1000 প্লেটের ভিতর রেখে দিলে আমি সেখান থেকে বাছাই করে আনতে পারতাম, এটাতে আমার রসুল খেয়েছে। তাহলে সেই হাদিস কি সেখানে থাকবে না আমরা পালন করব? অবশ্যই আমাদের পালন করতে হবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পালন করার তৌফিক দান করুন।